আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আসলে রেজিন কত প্রকার এবং কোন রেজিনটা আমরা কোন কাজে ইউজ করি। তো চলুন শুরু করা যাক। আমাদের বাংলাদেশে মূলত 4 প্রকারের রেজিন পাওয়া যায়: 1:1, 2:1, 3:1 এবং ডিপ পিওর রেজিন। তো 1:1 রেজিনটা আমি খুব একটা ইউজ করি না, কারণ এটার আসলে আমি আউটপুটটা ভালো পাই না, কারণ 1:1 রেজিন শুকাইতে অনেক বেশি টাইম লাগে এবং মানে এটা আমি এক কথায় ইউজ করি না। আমি ওটার বদলে আমি 3:1টাই সবসময় ইউজ করি। তো এই যে এটা দেখছেন, এটা 3:1 রেজিন। 3:1 রেজিনের ক্ষেত্রে আমরা 3 ভাগ রেজিন নেই, 1 ভাগ হার্ডেনার নেই এবং এটা কিউরিং টাইম হচ্ছে আপনার 12 থেকে 14 ঘন্টা। তবে এটার লুকটা অনেক সুন্দর আসে, একদম ট্রান্সপারেন্ট আসে, কখনো লাল হয় না। এই কারণে আমি 3:1 রেজিনটা সবসময় জুয়েলারি তৈরির ক্ষেত্রে ইউজ করে থাকি। আর এখানে আরও আছে, এটা হচ্ছে 2:1 রেজিন। 2:1 রেজিনটা আমি আসলে আপনারা চাইলে 2:1 রেজিনতেও জুয়েলারি তৈরি করতে পারেন, তবে 2:1 রেজিনটা আমি ইউজ করি না খুব একটা। তার কারণ হচ্ছে এটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং লাল হয়ে গেলে জুয়েলারিগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। তবে 2:1 রেজিনের কিউরিং টাইমটা অনেক কম, 6 থেকে 7 ঘন্টা। আমি 2:1 রেজিন দিয়ে মূলত কোস্টার তৈরি করি, রেহাল তৈরি করি। তবে আপনারা চাইলে 2:1 রেজিন দিয়ে কালার মিক্স করে অনেক কিছু তৈরি করতে পারেন, কারণ কালার মিক্স করলে তখন আসলে লাল লাল ভাবটা খুব একটা বোঝা যায় না। এখন আসি ডিপ পিওর রেজিনে। আসলে ডিপ পিওর রেজিনটা আমরা বড় বড় জিনিস তৈরির ক্ষেত্রে ব্যবহার করি, কারণ ডিপ পিওর রেজিনটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ওই রেজিন দিয়ে যে জিনিসগুলো তৈরি করি এগুলো বাঁকা হয় না, কারণ 2:1 রেজিন দিয়ে জিনিস তৈরির পরেও এটা বাঁকা হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং তার উপরে আবার লাল হয়ে যায়, এই কারণে ডিপ পিওর। তো এই যে এটা হচ্ছে ডিপ পিওর রেজিন, এটা আমি নিয়েছি রেহাল তৈরির জন্য, কারণ রেহাল তৈরি করে 2:1 রেজিনেও দেখা যায় কিছুদিন পরে একটা বাঁকা হওয়ার চান্স থাকে। আর ডিপ পিওর রেজিনটা কোনোভাবে বাঁকা হয় না এবং এটা অনেক ট্রান্সপারেন্ট থাকে, লাল হয় না। তো এই কারণে, তবে ডিপ পিওর রেজিনের কিউরিং টাইম 2 দিন, এটাই একটা সমস্যা। তো এই তো ছিল আজকের ভিডিও। আমি আসলে কম সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।